কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী ঘোষণা। কালীগঞ্জের তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ প্রয়াত বিধায়ক নাসির উদ্দিন আহমেদের মেয়েকেই প্রার্থী করল তৃণমূল। আগামী 19শে জুন কালীগঞ্জ উপনির্বাচন, 23শে জুন কালীগঞ্জ উপনির্বাচনের ফল ঘোষণা। প্রথমেই আমাদের সুপ্রিমো আমাদের দিদি মমতা ব্যানার্জিকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং অভিষেক ব্যানার্জিকে অনেক অনেক ধন্যবাদ জানাই। কালীগঞ্জের প্রার্থী হিসেবে আপনাদের পাশে থেকে আপনাদের কাজ করার জন্য আমাকে একটা সুযোগ করে দিয়েছে। আপনাদেরকে আমি আজকে অনেক অনেক অনুরোধ জানাচ্ছি যে আপনারা ভোটের ময়দানে নামুন। যেভাবে বিগত দিনে আমার আব্বা আপনাদের পাশে ছিলেন, আমি চেষ্টা করবো আমার সমস্ত দিয়ে কালীগঞ্জের মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করা। কে এই আলিফা আহমেদ? কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী করেছে আলিফা আহমেদকে। প্রয়াত বিধায়ক নাসির উদ্দিন আহমেদের মেয়ে। 2013 থেকে 2018 নদিয়া জেলা পরিষদের তৃণমূল সদস্য, 2023-24 কৃষ্ণনগর সাংগঠনিক জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক। নজরে এবার কালীগঞ্জ বিধানসভা। 2011 কালীগঞ্জ বিধানসভায় জয়ী তৃণমূল প্রার্থী নাসির উদ্দিন আহমেদ আরএসপির শঙ্কর সরকারকে হারিয়ে জয়ী হয়েছিলেন। 2016 কালীগঞ্জে জেতেন কংগ্রেসের হাসানুজ্জামান শেখ। 2021 ফের কালীগঞ্জ বিধানসভা দখল তৃণমূলের, ফের জেতেন নাসির উদ্দিন আহমেদ। 47,000 ভোটে হারান বিজেপির অভিজিৎ ঘোষকে। আর তার মৃত্যুতেই এবার কালীগঞ্জ উপনির্বাচন, যেখানে প্রার্থী তারই মেয়ে আলিফা আহমেদ। উনত্রিশে মে রাজ্যে প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার আলিপুরদুয়ারের সভা নরেন্দ্র মোদীর। 2026-এর আগে কি বার্তা, অবশ্যই সেদিকেই নজর সবার। দেশের প্রধানমন্ত্রী, আমাদের সর্বোচ্চ নেতা মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি পশ্চিমবঙ্গ সফরে আসছেন। আলিপুরদুয়ারে একটি সরকারি অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে তিনি একটি জনসভা করবেন। অপারেশন সিন্দুরের পর পূর্ব ভারতে বা পূর্ব সীমায় প্রধানমন্ত্রীজির এটি প্রথম সফর। মাননীয় প্রধানমন্ত্রীজি দেশের সামরিক নীতি, রাজনীতি, ভূকৌশলগত অবস্থান এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উন্নয়ন এবং পশ্চিমবঙ্গের ভবিষ্যতের রাজনীতি নিয়ে কি দিশা দেখান, তা দেখার জন্য অপেক্ষায় রয়েছে। রাজ্যে দুদিনের সফরে আসছেন অমিত শাহ। 31শে মে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 31শে মে থেকে 1 জুন রাজ্যের কর্মসূচি শাহের। 31শে মে কলকাতায় সরকারি অনুষ্ঠান, 1 জুন নেতাজি ইন্দোরের সাংগঠনিক সভা। তারপর স্বামীজির বাড়িতেও যাবেন অমিত শাহ। 31শে মে থেকে 1 জুন রাজ্যে একাধিক কর্মসূচি রয়েছে তার। আগামী 31 তারিখ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের এবং দেশের সমবায় মন্ত্রী তিনি কলকাতায় আসবেন। 31 এবং 1 এই দুদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পশ্চিমবঙ্গে সফর রয়েছে। 1 তারিখ তিনি প্রথমে একটি কলকাতাতে সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং তারপরে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি সাংগঠনিক সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অংশ নেবেন এবং এরপর সেখান থেকে তিনি যাবেন স্বামী বিবেকানন্দের বাড়ি সিমলাতে। বিবেকানন্দ রোডে স্বামী বিবেকানন্দজির বাড়িতে তিনি পশ্চিমবঙ্গের প্রমুখ সন্ত সমাজের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক করবেন, মিলিত হবেন। সেদিনই তার ফিরে যাওয়ার কথা। কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী ঘোষণা। কালীগঞ্জের তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ প্রয়াত বিধায়ক নাসির উদ্দিন আহমেদের মেয়েকেই প্রার্থী করল তৃণমূল। আগামী 19শে জুন কালীগঞ্জ উপনির্বাচন, 23শে জুন কালীগঞ্জ উপনির্বাচনের ফল ঘোষণা। প্রথমেই আমাদের সুপ্রিমো আমাদের দিদি মমতা ব্যানার্জিকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং অভিষেক ব্যানার্জিকে অনেক অনেক ধন্যবাদ জানাই। কালীগঞ্জের প্রার্থী হিসেবে আপনাদের পাশে থেকে আপনাদের কাজ করার জন্য আমাকে একটা সুযোগ করে দিয়েছে। আপনাদেরকে আমি আজকে অনেক অনেক অনুরোধ জানাচ্ছি যে আপনারা ভোটের ময়দানে নামুন। যেভাবে বিগত
এতদিনে আমার আব্বা আপনাদের পাশে ছিলেন। আমি চেষ্টা করবো আমার সমস্ত দিয়ে কালীগঞ্জের মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করার। কে এই আলিফা আহমেদ? কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী করেছে আলিফা আহমেদকে। প্রয়াত বিধায়ক নাসির উদ্দিন আহমেদের মেয়ে। 2013 থেকে 2018 নদিয়া জেলা পরিষদের তৃণমূল সদস্য। 2023-24 কৃষ্ণনগর সাংগঠনিক জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক। নজরে এবার কালীগঞ্জ বিধানসভা। 2011 কালীগঞ্জ বিধানসভায় জয়ী তৃণমূল প্রার্থী নাসির উদ্দিন আহমেদ আরএসপির শঙ্কর সরকারকে হারিয়ে জয়ী হয়েছিলেন। 2016 কালীগঞ্জে জেতেন কংগ্রেসের হাসানুজ্জামান শেখ। 2021 ফের কালীগঞ্জ বিধানসভা দখল তৃণমূলের, ফের জেতেন নাসির উদ্দিন আহমেদ। 47,000 ভোটে হারান বিজেপির অভিজিৎ ঘোষকে। আর তার মৃত্যুতেই এবার কালীগঞ্জে উপনির্বাচন, যেখানে প্রার্থী তারই মেয়ে আলিফা আহমেদ। উনত্রিশে মে রাজ্যে প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার আলিপুরদুয়ারের সভা নরেন্দ্র মোদীর। 2026-এর আগে কি বার্তা, অবশ্যই সেদিকেই নজর সবার। দেশের প্রধানমন্ত্রী, আমাদের সর্বোচ্চ নেতা মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি পশ্চিমবঙ্গ সফরে আসছেন। আলিপুরদুয়ারে একটি সরকারি অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে তিনি একটি জনসভা করবেন। অপারেশন সিন্দুরের পর পূর্ব ভারতে বা পূর্ব সীমায় প্রধানমন্ত্রীজির এটি প্রথম সফর। মাননীয় প্রধানমন্ত্রীজি দেশের সামরিক নীতি, রাজনীতি, ভূকৌশলগত অবস্থান এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উন্নয়ন এবং পশ্চিমবঙ্গের ভবিষ্যতের রাজনীতি নিয়ে কি দিশা দেখান তা দেখার জন্য অপেক্ষায় রয়েছে। রাজ্যে দুদিনের সফরে আসছেন অমিত শাহ। 31শে মে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 31শে মে থেকে 1 জুন রাজ্যের কর্মসূচি শাহের। 31শে মে কলকাতায় সরকারি অনুষ্ঠান, 1 জুন নেতাজি ইন্দোরে সাংগঠনিক সভা। তারপর স্বামীজির বাড়িতেও যাবেন অমিত শাহ। 31শে মে থেকে 1 জুন রাজ্যে একাধিক কর্মসূচি রয়েছে তার। আগামী 31 তারিখ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের এবং দেশের সমবায় মন্ত্রী তিনি কলকাতায় আসবেন। 31 এবং 1 এই দুদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পশ্চিমবঙ্গে সফর রয়েছে। 1 তারিখ তিনি প্রথমে একটি কলকাতাতে সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং তারপরে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি সাংগঠনিক সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অংশ নেবেন এবং এরপর সেখান থেকে তিনি যাবেন স্বামী বিবেকানন্দের বাড়ি সিমলাতে। বিবেকানন্দ রোডে স্বামী বিবেকানন্দজির বাড়িতে তিনি পশ্চিমবঙ্গের প্রমুখ সন্ত সমাজের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক করবেন, মিলিত হবেন। সেদিনই তার ফিরে যাওয়ার কথা।